তুই কই গেছিলি? সাদে গেছিলাম। এই সময় সাদে কি তোর? অনেক বাইরে ডাকতে গেছিলাম। দাদা যেন অনেক বাইরে নামাজের জন্য খুঁজতে ছিল। খুব ভালো করছিস। অন থেকে অনেকের পিছনে সারাক্ষণ গুড়গুড় গুড়গুড় করবি। হ তোর মায়ের ঠিকই কইছে। কেন আমি অনেক বাইরে পিছে ঘুরুম কেন? আমরা চাই অনেকের লোক তোর বিয়া দিতে। হরে মা, আমাকে অনেক দিনের ইচ্ছা রফিক ভাইয়ের পোলার লগে তোর বিয়া দিবে। হ বুঝছি, হ্যাঁ গো মেলা টাকা এলাইগা। আরে আসতে কো, শুনতে পারবো তো। বড় লোকের পোলার লগে তো তোর আমরা বিয়া দিন। ভাবতে পারোস রফিক ভাইয়ের কত টাকা, তার একমাত্র পোলা। তোর লোকে আমরাও বড় লোকে আসাম। এই না হলো আমাকে বই মাথা বড়া বুদ্ধি। হ ঠিকই কইছো, রোজার দিনে মাথা ভরা শয়তানির বুদ্ধি নিয়ে এই বাড়িতে আইছে। মা কি আর মাইয়া কি? সীমা, আমি ভাবছি তোমরা আমার কলেজে ভর্তি করার লিগে ঢাকায় নিয়ে আইছো, কিন্তু তোমাকে মনের মধ্যে যে এটা ছিল আমি কোনোদিন কল্পনাও করিনি। খারাপ কি, এই বাড়িতে বিয়ে হইলে আরো সুবিধা, পড়াশোনা হইল, আবার বড়লোক বাড়ির বউ হইতে পারলি। এক ঢিলে দুই পাখি, কি কও ফাতেমার মা? হ্যাঁ একদম আমার মনের কথা কইছেন আপনি। আপনাকে মন মানুষের কথা এমন কে? খালি খালি বৈশা বৈশা খালি আকাশ কুসুম চিন্তা ভাবনা করেন। চাচা চাচি কোনোদিনও হের পোলার লগে আমার বিয়া দেব না। এইসব আজাইরা চিন্তা ভাবনা আপনারা বাদ দেন। এমন মাইয়া রে খালি থাবড়ানো দরকার। হ্যাঁ হ্যাঁ যান এমনি যা খাতাম। মাইয়াটারে থাপড়ান দরকার। ঠিকই কইছেন, আপনি তো মেয়েটার শাসন করতে পারেন না। হ খালি আমার দোষ দাও, নিজে তো কিছুই করতে পারো না। চলো করে চলো। যাইতেছি। বই ফাতেমা নামাজ পড়লে তুমি নামাজ পড়বা না কেমন? তুমি কত স্মার্ট মাইয়া, তোমার কি নামাজ পড়লে মানায়? কি হয়েছে আপা, আপনি এমন করে চাইছেন? কিছু না, তুমি তো অনেক সুন্দর করে নামাজ পড়তেছো। আচ্ছা, তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, তোমার আলসামি লাগে না? না লাগে না। একটাবার চিন্তা করে দেন তো, এই যে ডেইলি সূর্য উঠে আবার সন্ধ্যা হইলে যে ডুবে যায়, একদিন যদি সূর্য টাইলসামি করে তাহলে তো পুরো দুনিয়াটা অন্ধকারে ঢেকে যাবে। এই সুন্দর পৃথিবীর সবকিছু আল্লাহ আমগলিকে সৃষ্টি করছে, কারণ একদিন যদি আল্লাহ আমগো নিয়ামত দেয়া বন্ধ করে দেয় তাহলে কি আমরা চলতে পারবো? না পারবো। আল্লাহ যদি তার রহমত দিতে আমগো টাইলসামি না লাগে তাহলে তো বান্দা হিসাবে আমগো তার ডাক টাইলসামি লাগার কথা না। আমাদের তো উচিত সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করা। কিন্তু আমার নামাজ রোজা কিছুই ভালো লাগে না, আলসামি লাগে। লাগবই তো, তুমি তো আমাদের আদরের বই। আর বেশি কথা না কয়া যাও অন্য কাজ করো। এগুলো শয়তানের কাজ বই, তুমি শয়তানের ধোকায় পড়ছো। তুমি যদি তোমার মনস্থির করো যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, রোজা রাখবা, তাহলে দেখবা শয়তান তোমার কোনো ধোকাই ফেলতে পারবো না। তুমি একটু চেষ্টা করে দেখো বই। হ্যাঁ আমি চেষ্টা করব। তোমাকে দেখে মনে হইতেছে আমারও নিজেকে বদলানো দরকার। নামাজ পড়লে আসলেই শান্তি লাগে, কিন্তু কে যে আমাকে বাধা দেয়। কিন্তু এখন থেকে কোনো বাধাই আমি মানব না। আলহামদুলিল্লাহ বোন, শুনে খুব খুশি হইলাম। আল্লাহ তোমাকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। তাইলে এখন যাও, ওজোটা কইরা আসো, নামাজ পড়ো। না না যাও না, যাও না, প্লিজ না। বস গেছে, আমাদের এই ক্লায়েন্টও গেল, ওরা বিমানে পাইছে, এখন তো কোনো লাভ নাই। সমস্যা নাই, মন খারাপ করিস না। এই বাড়ির পোলাটা আছে না, এরে কোনোভাবে হাতছাড়া করা যাবে না, বুঝছস? আজকে আমার কি যে আনন্দ লাগতেছে, আমার নাতি আমার সাথে তারাবির নামাজ পড়তে মসজিদে যাইতেছে। কি আর করার, ফাতেমার জেলায় শান্তি আছে, সারাক্ষণ গোয়েন্দাগিরি করে বেড়ায়। আমার নাতনিটা এই বাড়িতে আসার পরে বাড়ির পরিবেশটাই পাল্টায় গেছে। নাতনিটার মঙ্গল করুক, খুব ভালো মাইয়া। ভালো না চাই, বিরক্ত কর একটা। তো বিরক্ত হওয়ার কি আছে? দাদারে মসজিদে পাঠায় তুই চায়ের দোকানে গিয়ে আড্ডা দে, বন্ধুরা আড্ডা দিতেছে, কি যে মজা করতেছে। তুইও যা, যা আড্ডা দে, যা যা যা। কি ব্যাপার নাতি, দাঁড়া গেলা কেন? না দাদু, আমার বন্ধুরা বসির বাড়ির দোকানে আছে, আমি তো দেখা করে আসি। তোমার বন্ধুগুলো তো কোনোদিন
মসজিদে যাইতে দেখি নাই, যাওয়া লাগবে না, চলো। দাদু আমি যাবো আর আসবো, বিশ্বাস করো আমি ওদেরকে সাথে করে নিয়ে আসবো। সত্যি ওদেরকে নিয়ে আসবো তো? হ্যাঁ দাদু, তুমি একটু আগাও, আমি এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে, যাও, তাড়াতাড়ি আইসো কিন্তু। তুমি আগাও, আমি ওদেরকে সাথে করে নিয়ে আসতেছি। আচ্ছা। এখন শরীরটা কেমন লাগছে? আগের চেয়ে অনেকটা ভালো। হঠাৎ করে ইফতারের পরে মাথাটা চক্কর দিয়েছে। আজ আর আব্বার সাথে তারাবি পড়তে যাওয়াটা হলো না। এই শরীর নিয়ে বাইরে না যাওয়াই ভালো। বাসায় তারাবি পড়েছো তাতেই চলবে। এটা থাকবে। আপনার মনে হয় প্রেশারটা লো, এর লেগে মনে হয় মাথাটা চক্কর দিতেছিল। দেখো দেখো আনিলা, মুরব্বীদের কিভাবে সেবা করতে হয়। ফাতেমা আসার পর থেকে বাড়ির সবাইকে যত্ন নিচ্ছে, মাশাআল্লাহ। ঠিক বলছো, ফাতেমা আপু অনেক ভালো। জানো ভাই আজকে তারাবি পড়তে গেছে। আচ্ছা, ওই রাত তো 10টা বেজে গেছে, এখনো অনিক আর বাবা বাসায় আসছে না কেন? তাই তো, দাদা নাতি এতক্ষণ কি করছে? এই অনিককে একটা ফোন দে তো। আমি তো ফোন করছিলাম কিন্তু ধরে নাই। এত রাত হওয়ার তো কথা না। আসলেই তো, আব্বা তো নামাজ পড়ার সাথে সাথে বাসায় চলে আসে। চাচি চিন্তা করেন না তো, অ্যাপল ওই যে মনে হয় অ্যাপল। কি ব্যাপার, আপনি একলা এলেন যে? দাদাজান কই? দাদাজান কোথায় মানে? এখনো আসেনি? আপনারা না এক লগে তারাবি পড়বার গেলেন, আপনি আইলেন, দাদাজানরে আনলেন না যে? কি রে অনিক, তুই একা কেন? বাবা কোথায়? কিছুই বুঝলাম না, তোরা তো একসঙ্গে ছিলি। না মানে ভাইয়া তুমি কি সত্যি সত্যি নামাজ পড়তে গেছিলা নাকি দাদা একা গেছিল? এই সত্যি করে বলতো, তুই নামাজ পড়তে গিয়েছিলি কিনা? আব্বা কোথায়? আসলে আমি দাদার সাথে নামাজে গিয়েছিলাম, কিন্তু দাদাকে মসজিদে পাঠিয়ে দিয়ে আমি মোড়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। পরে আমরা বাইক নিয়ে ঘুরতে চলে যাই। কি তুমি বৃদ্ধ মানুষটাকে একা রেখে বন্ধুদের সাথে বাইক নিয়ে ঘুরতে গিয়েছো? আর আমি সবসময় বাবার সঙ্গে থাকি, আর তুমি কি না? সরি বাবা, আমি এখনই যাচ্ছি, দাদাকে খুঁজে নিয়ে আসছি। দাদা নিশ্চয়ই মসজিদে আছে, আমি এখনই যাচ্ছি, তুমি কোনো টেনশন করো না। দাদা গেল কই? দাদার এখন কই পাবো আমি? কি করলাম এটা আমি?